অশান্ত ওপার বাংলা, আক্রান্ত হিন্দুরা, অশান্তি রাজ পড়ল এপার বাংলাতেও। এরই মাঝে বাংলাদেশের কোনো নাগরিকদের হোটেলে রাখা যাবে না, এমনটাই সিদ্ধান্ত নিল মালদা হোটেল রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ব্যবসায়ীরা তারা বৈঠক করার পরই সিদ্ধান্ত নিয়েছে মালদা হোটেল রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের উত্তাল এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি না মালদা জেলাতে অনুপ্রবেশরা যারা ঢুকছে তাদের মধ্যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ আমরা বুঝতে পারছি না। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারীরা কোনো কিছু পাঠাতে পারে। তাই অ্যাসোসিয়েশনগত আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাংলাদেশি নাগরিকদের কোনো রকম হোটেলে পরিষেবা দেব না। যতদিন না স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, আমরা এই বিষয়ে জেলা প্রশাসনকে জানিয়ে দেব। আগামীকাল থেকেই বাংলাদেশের নাগরিকদের এই পরিষেবা পুরোপুরি বন্ধ। আমাদের মালদা জেলাতে 93টি হোটেল রয়েছে, সবাইকে আমরা জানিয়ে দিয়েছি। আমাদের দেশের স্বার্থে, নাগরিক স্বার্থে সিদ্ধান্ত আমরা নিয়েছি। বৈধ কাগজকে অনেকে অবৈধভাবে তৈরি করে হোটেলে এসে থাকছে। আমাদের জাতীয় পতাকা যেভাবে বাংলাদেশরা অপমান করেছে, এই বিষয়ে আমরা ধিক্কার জানাই। আজকে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হওয়ার জন্য আমাদের মালদাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে এবং আমরা বুঝতে পারছি না যে এই অনুপ্রবেশের মধ্যে কতটা বৈধ এবং কতটা অবৈধভাবে ঢুকছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে উগ্রপন্থী ঢুকতেও পারে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত বিভিন্ন ধরনের লোকেরা ঢুকেও যেতে পারে। সেই চিন্তা করে আমরা বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা সিদ্ধান্ত এটা নিচ্ছি যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখন থেকে রুম দেওয়া মানে পরিষেবা, হোটেল পরিষেবা দেওয়া থেকে বিরত থাকব যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং আমরা এটাও চিন্তা করেছি যে প্রশাসনিক লেভেলে এই ব্যাপারটা জানাবো এবং জানালে তারপর যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেব। এখন আপাতত বন্ধ থাকছে উগ্রপন্থী মানে বাংলাদেশের নাগরিকরা এখন আমরা রুম দিচ্ছি না বা তাদের কোনো পরিষেবা দিতে পারছি না। মালদাতে কীরকম আপনারা কত হোটেল আছে আপনাদের সংস্থা? এবং আমাদের মালদা ডিস্ট্রিক্টে, সম্পূর্ণ মালদা ডিস্ট্রিক্টে 93টা হোটেল এবং রেস্তোরাঁ মিলিয়ে আছে আমাদের সংগঠনে। এর মধ্যে সকলকেই আমরা অবগত করেছি এবং আজকে একটু পরেই প্রশাসনের সঙ্গে আমরা কথা বলতে যাব, জানাবো, তাদের সঙ্গে আলোচনা করব, করার পর ফাইনাল ডিসিশন নেব এবং ধরে নেওয়া যায় আগামীকাল থেকে এই পরিষেবা আমরা উইথড্র করতে বাধ্য হচ্ছি। আমাদের দেশের স্বার্থে, আমাদের নাগরিক সুরক্ষার স্বার্থে এই ডিসিশন নিতে অত্যন্ত দুঃখের সঙ্গে আমার জানাতে হচ্ছে, এই ডিসিশন নিতে আমি বাধ্য হচ্ছি। বাংলাদেশে আমাকে আপনি বলুন যে আপনাদের এই বাংলাদেশের যে আসে যারা বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা কীরকম পার্সেন্টেজ থাকে? মোটামুটি আমরা এতদিন ধরে রুম দিচ্ছিলাম যাদের, তাদের মেডিকেল ভিসাতে যারা আসছিল তাদেরকে বৈধ কাগজপত্র দেখে, যেমন পাসপোর্ট এবং ভিসা বৈধ দেখে আমরা চেক করিয়ে তারপর আমরা রুম দিতাম এবং তার জন্য যা সরকারি নিয়ম আছে সেইগুলোকে আমরা পালন করেই আমরা রুম দিতাম। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং যা রিপোর্ট আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, তাতে দেখা যাচ্ছে এই বৈধ কাগজপত্র মানে অবৈধকে বৈধ হিসাবে চালু করে এখানে অনেকে রুম নেবার চেষ্টা করছে, মানে নাগরিক পরিষেবা নেবার জন্য মানে চেষ্টা করছে। তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি আমাদের নাগরিক সুরক্ষার চিন্তা করেই। এবং জাতীয় পতাকা ব্যাপারে আমি একটুকু বলতে পারি, আমাদের ভারতীয় জাতীয় পতাকাকে বাংলাদেশে বা আমাদের ওখানকার লোকেরা যেভাবে অবমাননা করছে, এই ধিক্কার জানায় এই অবমাননাকে, এবং আমরা তার পরিপ্রেক্ষিতেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বলছি আমাদের মালদা জেলাতে কীরকম পার্সেন্টেজ আপনারা পান? আমরা দৈনিক 300-400 এরকম লোক আমরা রেগুলার পাই। এতে আমাদের এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী এর লোক আসা যাওয়া কমই আছে, কিন্তু অবৈধ লোক কিন্তু ভালোই আছে। বলছি 300-400 লোক কি পার ডে ঢোকার আসে, যারা চিকিৎসার খাতিরে আসে এবং তারা রুম মাত্র হয়তো তার মধ্যে হয়তো 10% বা 5% এরকম রুম নেয়। রুম সবাই নেয় না,
তারা বেশিরভাগই হচ্ছে স্টেশন চলে যায় এবং ওখান থেকে ট্রেন ধরে ওদের গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করে। 10%। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।